বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম নয়, কিন্তু মুসলমান না বুঝে না জেনে অজ্ঞতাবশত তার ঈমান হারিয়ে ফেলছে। যেই ঈমান অত্যন্ত দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বলেছেন ঈমানের কথা, এবং ঈমানের সাথে সাথে আমলের কথাও বলেছেন। কিন্তু আমরা অতি সামান্য কারণে আবেগের বশে আমাদের ঈমান যে হারিয়ে ফেলছি, এটা আমরা নিজেরাও জানি না। এজন্য আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। কাযযাবু, আল কাযযাবু মানে মিথ্যা বলে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অগ্রাহ্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের মধ্যে যাবে। তারা জাহান্নামে তাদের আবাসস্থল হবে, তারা সেখানে বসবাস করবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা সারা জীবন জাহান্নামের মধ্যে বসবাস করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমান, মুসলমানরা সামান্য কারণে ঈমানকে নষ্ট করছে। কিন্তু আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও আমার উম্মতের দল, তোমরা তোমাদের ঈমানকে খালেস করো, মুখলেস করো, এবং অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এখন ঈমান কিভাবে নষ্ট হচ্ছে? যে এক বালতি দুধের মধ্যে সামান্য একটু চুনা দিলেই শেষ। একটু টক পড়েছে তো ওই দুধ জমাট বেঁধে যাবে, কি বলেন, ছানা হয়ে যাবে। সামান্য একটু তিতা পড়েছে, টক পড়েছে, দুধ নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি করে ঈমানের মধ্যেও এরকমটা ঘটে। যেমন গান বাদ্য শুনলে কি হয়, ডিস্কো ড্যান্সার শুনলে কি হয়ে যায়, ঈমানের মধ্যে নিফাক ঢোকে। নবীজি বলেছেন, আল গিনা ও ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ, যে গান বাজনা মানুষের অন্তরের মধ্যে এমনভাবে নিফাক সৃষ্টি করে, যেইভাবে ফসলকে পানি দ্বারা ফসল যেইভাবে উৎপাদন হয়। বলেন, ফসল লাগাইলেন কিন্তু পানি দিলেন না, ওই ফসল হবে? পানি না দিলে কি হয় না, ফসল হয় না। ঠিক মানুষের অন্তরের মধ্যে এই গান বাজনা নিফাক সৃষ্টি করে ফেলে, যেভাবে ঈমানকে নষ্ট করার জন্য এই গান বাজনাই অনেকটা দোষী হয়ে যায়। এজন্য মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের ঈমানকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে চার্জ দিতে হবে। শিরিক দুই প্রকারের, কুফরি দুই প্রকারের হয়। একটা হলো বাহ্যিক, আর একটা হলো আত্মিক। একটা হলো প্রকাশ্য, আর একটা হলো অপ্রকাশ্য। প্রকাশ্য শিরক কি? প্রকাশ্য শিরক হলো শিরকে কবীরা। শিরকে কবীরা কি? যেটি মখলুককে আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া, আল্লাহর সাথে শরিক করা, যাকে বলে লা শারীকা লাহ, যে আল্লাহর সাথে শরিক করা যাবে না, কিন্তু আল্লাহর সাথে আমরা শরিক করে ফেলছি। এটা হলো মাখলুককে খালেকের সাথে লাগিয়ে দেওয়া। এটা হলো কি? মাখলুককে খালেকের সাথে লাগিয়ে দেওয়া, এটা হলো শিরকে। এই মাখলুকের উপরে সেজদা, ভক্তি, সম্মান করা, মাখলুকের কাছে কিছু আশা করা, এটা হলো শিরক। যেমন আশা করে কোনো কিছু মাখলুকের কাছ থেকে আশা করে তাকে সেজদা দেওয়া। যেমন আমরা গাছকে সেজদা দেওয়া, মাছকে সেজদা দেওয়া, পীর বাবাকে সেজদা দেওয়া, কবরে সেজদা দেওয়া, মাজারকে সেজদা দেওয়া, কোনো মানুষকে সেজদা দেওয়া, গাছকে সেজদা দেওয়া, মূর্তিকে সেজদা দেওয়া, পাথরকে সেজদা দেওয়া, কোনো নির্জীব বস্তুকে সেজদার সম্মান দিয়ে দেওয়া। সেজদা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকেই করতে হবে। আল্লাহ তাআলা বলছে, আসজুদু, তোমরা আমাকে সেজদা করবা, আর কাউকে সেজদা করবা না। সুতরাং সেজদা শুধুমাত্র আল্লাহ তাআলাকেই করা যাবে, আর কাউকে করা যাবে না। তো এটা হলো শিরকে। যদি সেজদা করি, নাউজুবিল্লাহ, তাহলে হলো শিরকে কবীরা, এটা হলো বড় শিরক। আর যদি আমরা সেজদা করি না, এটা মুসলমানরা করে না, এটা কাফের মুশরিক, যারা ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা গ্রহণ করে নাই, বলে তারা এটা করে না। কিন্তু তারা কোনটা করে? তারা, মুসলমানরা করে হলো মাখলুকের প্রতি ইয়াকিন করে বসে। মুসলমানরা কি করেন?
মুসলমানরা যারা ইমানদার তারা ইমানদাররা কি করে মনের অজান্তে তারা শিরকে সগীরা করে ফেলে, মাখলুকের প্রতি ইয়াকিন করে ফেলে, মাখলুকের প্রতি ইয়াকিন করে ফেলে, মাখলুকের কাছে আশা করে, কি করে আশা করে। ওষুধ থেকে হয়, চাকরি থেকে হয়, ব্যবসা থেকে হয়, গাছ থেকে হয়, জমি থেকে হয়, ওষুধের মাধ্যমে ওষুধ সুস্থ করে, ওষুধের উপর ইয়াকিন করে বসে। ওষুধ খেতে হবে সুন্নতি তরিকায়, কিন্তু ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। তো মুসলমানরা এটা কি করে মাখলুকের উপর ভরসা করে বসে, কিন্তু ভরসা করতে হবে কার উপরে? ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে। তো শিরকে সগীরা শিরকে কবিরা, একটা হলো বড় শিরিক, যেটা বড় শিরিক করে। এখন ওই বড় শিরিক করার ক্ষেত্রে যারা করে তারা তো অন্য ধর্মের লোক, কিন্তু তাদের সাথে যদি আমরা মিলেমিশে তাদেরকে সহযোগিতা করি তাদের ধর্মীয় কাজে এবং ধর্মীয় যে কোনো বিষয়ে যদি আমরা সাহায্য করি, সেক্ষেত্রে আমাদের বলেন ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মুসলমান কখনো তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। তাদের কেমন? এটা গভর্নমেন্ট দিবে, এটা আপনি নিরাপত্তা দিতে যাবেন না, এটা তো সরকারের দায়িত্ব। এটা আপনি একটা মানুষ, আপনি একটা মানুষ, সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ এখানে নিরাপত্তা দেওয়ার কি আছে? সরকারের থেকে, গভর্নমেন্টের থেকে যদি নিরাপত্তা বিধান করে, এখানে খোলাফায়ে রাশেদিনের ক্ষেত্রে এরকম হয়েছিল, তারা নিরাপত্তা দিচ্ছে। এর অর্থ এই না যে আমি তাদের কমিটিতে অংশগ্রহণ করব, তাদেরকে টাকা পয়সা দেব, মাজারে বাজারে এগুলো সিজদা করার জন্য আমরা টাকা পয়সা দেব, এটা না। আমরা মুসলমানরা অল্পতে ঈমানকে হারিয়ে ফেলি। এখন আমরা কি করি? ছবিতে যদি কেউ ছবিতে কোনো মুসলমান যদি ছবি টানিয়ে রেখে সেই ছবিতে ফুলের মালা দিয়ে দেয়, তাহলে কিন্তু, এবং ওই মালাকে যদি শ্রদ্ধা ভক্তি করে, তাহলে কি হবে? তাহলে এটাও শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদেরকে ফুলের মালা দেওয়ার কি আছে? এটাই তো আমাদের অনেক ওলামা ইকরাম, ম্যাক্সিমাম ওলামা ইকরাম এটার প্রতিবাদ করেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব এটার ঘোর বিরোধী করেছিলেন। তো যাই হোক, ওলামা ইকরাম এটা বলেছেন যে সর্বসম্মতি ক্রমে মাখলুকের কাছ থেকে আশা করা এটা ঠিক আছে, কিন্তু ইয়াকিন রাখবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এজন্য আমরা এই দুই শিরিক থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট শিরিক এবং বড় শিরিক, এই শিরিক থেকে বাঁচার জন্য যেই এলেম অর্জন করা দরকার, সেই এলেম আমরা উলামায়ে কিরামের কাছ থেকে শিখব, এবং এলেম আমরা ইমানের উপরে মেহনত করব, ইমানকে শিক্ষা করব। এটা হলো ফরজ। আর ইমান শিক্ষা করা এবং এই শিক্ষাকে টিকিয়ে রাখা, ইমানকে টিকিয়ে রাখা হলো ফরজে আইন। তো এই জন্য আমরা ইমানের উপরে মেহনত করব। এই মেহনতটা করব আল্লাহর রাস্তায় গিয়ে, এবং উলামায়ে কিরামের থেকে সহবত ইখতিয়ার করে আমরা ইমানকে সাজাবো, যাতে করে এই ইমান আমার কবরের মধ্যে আলোকিত হয়ে যায়। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু